গাভী জনক। গাভী জনক, এর গাভী জনকটা যেদিন আমরা পাই, গাভীকে মায়ের সাথে তুলনা করা। আপনাদের গ্রামে এমন আছে কিনা আমি জানি না। কোন মা যখন সন্তান প্রসব করে, কোন কারণে অনেক সময় মা মারা যায়, সন্তান বেঁচে আছে, এমন আছে না? সন্তানরা বেঁচে আছে, মা মারা গেছে। তাহলে ওই সময় আপনার যে এই সন্তানটা আজকে জন্ম হলো, এই সন্তানটা কি খেয়ে পারবে? মাস প্রসবে কিছুদিন খাবে, বাচ্চাটা সে খাইতে পারবে না। তাকে কি খাওয়াতে হবে? দুধ। তাইলে মা তো মারা গেছে, যে খাওয়াই হইলে সে তো মারা গেছে। তাইলে এবার তার দুধ থেকে খাওয়াবেন, কার মায়ের বুকের দুধ অন্য সন্তানকে দিয়ে দিবে না। তাইলে কে দিল? একমাত্র গাভী মা। গাভী মায়ের দুধ খেলে আপনার আমার জীবনটা বেঁচে উঠবে, আবার আমরা এমন বড় হয়ে সংসার ধর্ম পালন করতে পারবো। এই জন্য গাভীকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। মা, গাভী মা কেমন? আমার মা যিনি জন্ম দিয়েছেন তিনি জন্ম দেয়নি মা, গাভী মা হলো দুগ্ধ মা। আর যিনি দাই মা, তিনি আমাকে প্রসব করেছেন, তিনি হলেন দাই মা। আর ভূমি মানে মাটি আরেকটা মা, আর মধু আরেকটা মা। যখন মায়ের গর্ভের থেকে জন্ম নিয়েছিলাম তখন আমার মায়ের বুকে দুধ ছিল না, প্রথম আমার মুখে একটু মধু দেওয়া ছিল। এই জন্য 5টা মা আছে। কয়টা মা? 5টা মা। বুঝতে পারলেন তো? কি কি আবার বলি? মাটি একটা মা, যে মাটির মধ্যে প্রথম আমাকে আপনাকে প্রসব করিয়ে রেখেছে। মাটি যদি বলতো আমি নেব না, তাহলে আপনি কিসের উপরে রাখবেন? খাটের উপরে রাখবেন? খাটটা রাখবেন কিসের উপর? তাহলে প্রথম আপনাকে আমাকে কার উপরে রাখা হয়েছে? মাটির উপরে। তাহলে মাটির আরেকটা হলো মা। যে জন্ম দিয়েছে তার নাম হলো একটা মা। তাহলে কয়টা মা পেলেন? 2টা মা। আর যে প্রসব করিয়েছে তার নাম হলো দাই মা। হ্যাঁ, তাহলে কয়টা মা পেলাম? 3টা মা। আর আরেকটা মানে দুগ্ধ মা। যখন আমার মায়ের বুকে 2-3 দিন দুধ না আসে, তখন আমাদেরকে একটা গাভীর দুধ দেওয়া হয়। ওই গাভীর দুধটাকে ডিবির মধ্যে শুকিয়ে তারপরে দেওয়া হয়, ডিবার দুধ। আসলে কিন্তু এটা গাভীর দুধ, কোন মায়ের বুকের দুধ। আর যখন নাকি গাভীর দুধের সাথে সাথে দেওয়া হলো না, মায়ের বুকেও নাই, সন্তান এমন চিল্লাপাল্লা করছে, তখন তাকে কিভাবে কান্না থামাবেন? তখন একটু মধু দেওয়া হয়। এই মধুটার নাম আরেকটা। তাইলে আমরা পঞ্চমাতার কারণে এই পৃথিবীতে বসবাস করতে পারি। এই জন্য 5টা মাকেই আমাদের সম্মান করতে হবে। 5টা মাকে সম্মান। তাহলে প্রথমে আমরা এই 84 লক্ষ জুলির থেকে পশুকুলে জন্ম হয় আমাদের 30 লক্ষ। আর সর্বশ্রেষ্ঠ জন্মটা হলো গাভী কুলে। যখন গাভী রূপে জন্মগ্রহণ করেছি, গাভীর দুধ দিয়ে জন্ম করেছি, ননি মাখন ঘি দধি দুগ্ধ বানাই না, গোবিন্দকে যখন তুলসী পাতা দিয়ে সেবা দিয়েছি, সেদিন থেকে আমাদের গাভী জন্ম থেকে আমরা উদ্ধার হয়েছি। পশু জন্ম থেকে সেদিন থেকে আমরা মুক্ত হয়েছি। 84 লক্ষ জন্মে 30 লক্ষ চলে গেল আমাদের পশুকুলে। বৃক্ষকুলে জন্ম হয় 20 লক্ষ বার। কয় লক্ষ বার? 20 লক্ষ বার। কত ধরনের বৃক্ষ হয়েছে? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, হাওড়া গাছ, তেঁতুল গাছ, সবকিছু হইতে হইতে যেদিন সর্বশ্রেষ্ঠ বৃক্ষ হয়েছে, সেই সর্বশ্রেষ্ঠ বৃক্ষটা কি? সেটা হলো তুলসী বৃক্ষ। একবার ভেবে দেখুন তো, কত বৃক্ষ আমাদের দেশে আছে, কিন্তু এখানে কোন বৃক্ষটা এনেছি? তুলসী বৃক্ষ। এই তুলসী বলল যে যেদিন আমার তুলসী পাতা আমার গোবিন্দের সেবার মধ্যে নিয়ে নিবেদন করেছে ভক্তরা, আর তুলসী কাঠের মালা যখন ভক্তেরা গলে পড়ে, আর এই তুলসী কাঠের মালার মধ্যে যখন রাধা কৃষ্ণের মধুর হরিনাম কেউ যখন করে সাধুগুরু বৈষ্ণবরা, সেদিন থেকে আমার তুলসী জন্ম গান।
জনি, কীটপতঙ্গ জনিতে জন্ম হয় 11 লক্ষ বার। কত গ্রহ, প্রজাপতি, মাকড়সা এবং অনেক জন্ম আমরা পেয়েছি। ডাস্টবিনের পোকা, রাস্তার পোকা, জানা অজানা অনেক পিপিলিকা, অনেক কীটপতঙ্গ আমরা হয়েছি। হইতে হইতে সর্বশ্রেষ্ঠ যেদিন হয়েছে সেই জন্মটা ছিল আমার কি? মৌমাছি। মৌমাছি মৌমাছি কি? ফুলের মধু খায়। এই ফুলের মধু খাইয়া সে ফুলের মধ্যে মধু আছে, কিন্তু আমরা যদি একটা ফুল এনে কুচি কুচি করে কাটি, কাটতে যদি সেই মধুটা বাইর করি আমরা পারবো না। ফুলের মধু আছে কিন্তু আমরা বাইর করতে পারবো না। একটা ফুলকে এনে কুচি কুচি করে কাটিয়ে তো মধু পাওয়া যাবে না। আবার এই ভ্রমণটা ফুলের মৌমাছিটা মধু খাইয়া আবার এর মুখের লালার থেকে মধু একটু বাসার মধ্যে জমায় রাখে। একমাত্র মৌ পোকায় জানাই দিল যে ফুলে মধু আছে, এই জন্য বাসার মধ্যে সে জমায় রাখলো। আমার সব পূর্ণিমাতে যখন আমরা বাসাটা কাটলাম তখনই আমরা 4 কেজি 5 কেজি 10 কেজি মধু পাইলাম। তখন এই মৌ পোকা বলল যে আমার কীটপতঙ্গ জন্ম থেকে আজ আমার মুক্তি হলো যেদিন আমার মধু দিয়ে আমার নাম মাধবের সেবা করা। পক্ষীগুলো জন্ম হয় 10 লক্ষ বার। কত পাখি রূপে জন্মগ্রহণ করেছিল, কিন্তু আমাদের মুক্তি হয়নি। এই পক্ষীগুলো দেখুন, একটা পাখি কি করে তাল গাছের আগার মধ্যে সুন্দর মধ্যে বাসা করে, বাসা বেঁধে তারপরে তার মধ্যে ডিম পায়, বাচ্চা তোলে। যখন বাচ্চা উঠতে শিখে তখন বাবা মাকে ছেড়ে দিয়ে যার যার পথে চলে যায়। এমন করতে করতে এই পক্ষীগুলো 10 লক্ষ বার জন্ম হয়, নানা পক্ষীগুলো। হইতে হইতে আমার যেদিন মুক্তি পাওয়ার সময় হয়েছে সেদিনই আমি একটা পাখি হয়েছিলাম। সেই পাখিটার নাম হলো ময়ূর পাখি। সেই পাখিটার নাম ময়ূর পাখি। এই ময়ূর পাখি রূপে যখন আমি বৃন্দাবনে জন্মগ্রহণ করেছি, আমার কি হলো, দেহের একটা পালক যখন দিয়ে, অনেকগুলি পালক দিয়ে যখন গোবিন্দকে যখন বাতাস করে সাধুগুরু বৈষ্ণবরা, গোবিন্দকে যখন বাতাস করা হয়, আবার এই ময়ূরের পালক যখন গোবিন্দের মাথার মধ্যে যখন জলমল করে যখন শোভা পায়, সুন্দর লাগে, তখন বলছে আজকে আমার এই পক্ষীকুল থেকে আমার জন্ম আজ মুক্ত হয়ে গেল গোবিন্দের মাথা স্থান পাওয়ার কারণে আর গোবিন্দকে সেবার কারণে। আর জল চরাচর রূপে আমার জন্ম হয় 9 লক্ষ বার। মাছ, কুমির, সর্প, জলপোকা, নানা রকমের জন্ম হইতে হইতে শেষ পর্যন্ত আমার জলের মধ্যে একটা জন্ম হয়। সেই জন্মটা হয় শঙ্খ রূপে। জলের শঙ্খ, জলের মধ্যে শঙ্খ থাকে না, এই শঙ্খ রূপে যখন জলে জন্ম হয়, ওই শঙ্খ যখন আইনা সাধুগুরু বৈষ্ণবরা যখন 3 বার বাড়ির মধ্যে রাধা মাধবকে সেবা দেয়, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যার সময় একবার, 3 বার যখন 3টা করে ফু ধ্বনি, শঙ্খ ধ্বনি দেওয়া হয়, সেই ধ্বনি দিলে পৃথিবীর অমঙ্গল দূর হয় এবং বাড়ির অমঙ্গল দূর হয়। এই জন্য গোবিন্দ যখন খুশি হলো আমার এই ধ্বনি শুনে, সেদিন থেকে আমার এই শঙ্খ রূপে জন্ম মুক্তি লাভ। এমনি করতে করতে 80 লক্ষ বার চলে গেল, আর বাকি রইল 4 লক্ষ। এই 4 লক্ষ বার জন্ম হয় মানব জন্ম। মানব জন্ম পেয়েও কিন্তু আপনি যতদিন কৃষ্ণ সেবার অধিকারী না হবেন ততদিন পর্যন্ত আপনার জন্য সার্থক হবে না। যেমন আব্দুল, লেমরা, কানা, কুইরা, কালো, সাঁওতালি, মণিপুরি, বারমায়া, চাকমায়া, বনমানুষ, তারা কি কৃষ্ণ সেবা করবে?
করে কোনদিন? আমাদের এই সমাজে আমাদের বাড়িতেও এমন কিছু লোক আছে রাধা গোবিন্দের সেবা তিনি পছন্দ করেন না। যদি আপনি কোনো ভক্ত যদি তাকে গিয়ে বলে জয় রাধে হরে কৃষ্ণ কেমন আছে ও খাইয়ার কারণ আসবে তো অবসরে ঘুরো না বাবার দেয়ার কত খরচ করবি কাম করবে হরে কৃষ্ণ বলে জীবনে কোনো কাম নেই। দেখেছে হ্যাঁ কৃষ্ণকে সে পছন্দ করে না তার কোনো প্রয়োজন তার নাই সে জানি না তাহলে আপনাকে বেবিনি দেবো তাকে দেখে আপনার রাগ করলে হবে না আপনাকে ভাবতে হবে সে অসুর কোন দিকে তার জন্ম হয়েছে সে অসুররা কিন্তু কৃষ্ণ ভগবানকে ভালোবাসে অসুর কি কোনদিন কৃষ্ণকে ভালোবাসে না তাহলে অসুর দিয়ে কোনদিন কৃষ্ণ ভজন হয় না। তাহলে কি করতে হবে হ্যাঁ এই জন্য বলছে যে এবার যদি আপনি এই মানব জন্ম দিয়ে যদি আমাদের জীবনে একবার ভেবে দেখুন তো এই 84 লক্ষ জনের মধ্যে 4 লক্ষ বার যদি মানব জন্ম হয় তাহলে এই 4 লক্ষের মধ্যে কত জন্ম চলে গেছে আর এখন কত জন্মের মধ্যে আমি আছি আর আমার এই জন্মের পরে আবার মৃত্যুর পরে আবার কত জন্ম আমার হবে এই হিসাবটা কে জানে? তাহলে 84 মধ্যে 80 লক্ষ বারের হিসাব তো জানি তখন আমার মানব জন্ম হয় আর 4 লক্ষ বারের মধ্যে মানব জন্ম হয়েছে। তাহলে এবার আমি নিজকে নিজে দেখি তো আমার কি হাত নাই পা নাই চোখ নাই মুখ নাই সবই তো আছে তাহলে এবারই মনে করতে হবে এইবারের জন্মটাই আপনার সর্বশেষ জন্ম এইবার এই জন্মটা পূর্ণ জন্ম মানে পূর্ণ দেহ আপনার আছে এইবার যদি এই দেহ দিয়ে যদি কৃষ্ণ ভজন না করেন তাহলে আপনার এই মানব জন্ম বৃথা চলে এবারও যদি আপনি কৃষ্ণ ভজন না করেন তাহলে মনে রাখবেন আপনার এইবার জন্ম আপনার বৃথা চলে যাচ্ছে। সে কি লালন ফকির একটা গানের মধ্যে বলেছিল ওরে এমন মানব জন্ম আর পাবি না বারে বারে আর আশা হবে তাহলে আজকে এই যে জন্মটা আমরা পেয়েছি মানব জন্ম তো পেয়েছি কিন্তু মানব জন্ম পেয়ে কৃষ্ণকে ভালো যে না বাসে তার জন্য সে হলো অসুর বংশধর বলে যেমন সত্য যুগে হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবা সে কিন্তু সব সময় কৃষ্ণকে বিষ্ণুকে অবজ্ঞা করত তাকে পছন্দ করত। ত্রেতা যুগে রাবণ কি রাম নাম শুনতে পারত পারত না। দাপর যুগে কংস অগাসুর বকাসুর পুতনারা কৃষ্ণ তারা কি কৃষ্ণ নাম শুনতে পারত না। আর কলি যুগে জগাই বাদাই তারা কি কৃষ্ণ নাম শুনতে পারত না তারা ভালোবাসত। তাহলে বোঝা গেল যে এই ব্যক্তি কৃষ্ণ ভজন করে না সে অসুর কুল থেকে এসেছে। তাহলে এবার যদি আপনারা এই জন্ম যদি সার্থক করতে চান মানব জন্ম পেলেই জন্ম সার্থক এবং দুর্লভ হয় না যদি কৃষ্ণ ভজন না এই জন্মকে যদি সার্থক করতে চান তাহলে কৃষ্ণ ভজন করতে হবে। আর একদিন নারদ আমার কৃষ্ণকে একটা প্রশ্ন করেছে কি তুমি কি বলবে শ্রীমদ্ ভগবদ্গীতা 3য় অধ্যায় তুমি বলেছো জন্মের পর মৃত্যু মৃত্যুর পর আবার তুমি দয়া করে বলবে যে জন্মের পর মৃত্যু আমাদের সনাতন ধর্মে কিন্তু এই কথাটা লেখা আছে জন্মের পর মানে জন্মের পর মৃত্যু মৃত্যুর পর আবার জন্ম। তাহলে নারদ এই প্রশ্নটা কৃষ্ণের কাছে করেছে হে কৃষ্ণ জন্মের পর মৃত্যু মৃত্যুর পর আবার জন্ম আচ্ছা তুমি দয়া করে বলো তো প্রভু জীবের মুক্তিটা কবে? এই যে আমরা জন্মের পর মৃত্যু মৃত্যুর পর আবার জন্ম তাহলে আমাদের মুক্তিটা কবে?
জয় রাধে। তখন বলছে এনারা তোমাকে আজকে এই প্রশ্নের উত্তর আমি দিব। আরেকদিন তোমাকে প্রশ্নের উত্তর দেব। তখন আরেকদিন নারদকে নিয়ে কৃষ্ণ হাঁটতে 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 এই আপনাদের বাড়ির গ্রামে আজকে যে উৎসবের পাঠ হবে এই পাঠের মধ্যে নারদকে নিয়েছে। নারদ, তুমি একদিন বলেছিলে যে জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম, তবে এই তার মুক্তিটা কবে হবে? নারদ, আজকে তোমাকে জানিয়ে দিই, এত শীতের মধ্যে, আজকে রাতের নিশীতে, আজকে যারা এমন বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, কাঁথা বালিশ, কম্বল সব ফেলাই দিয়ে যারা এত কষ্ট করে আজ রাধা মাধবের আঙিনায় বৃন্দাবনে যারা, নব বৃন্দাবনে যারা এসেছে, যারা এক সাধুগুরু বৈষ্ণব আরেক সাধুগুরু বৈষ্ণবের সাথে আলিঙ্গন করে, যারা সাধুগুরু বৈষ্ণবদের ধুলাচরণিত গায়ে মাখে, অঙ্গে মাখে, যারা এই ভাগবত কথা শ্রবণ করছে, যারা এখানে এসে বাহু তুলে জয় রাধে বলে, কৃষ্ণ বলে কীর্তন করছে, এই ভাগবত কথা যারা শুনছে, তাদেরকে জানিয়ে দিও এইবারই তাদের এবার মুক্তির সময় হয়ে গেছে। এবারে এত কষ্ট করে তারা এই ভাগবত পাঠ শুনছে, যারা একজনের সাথে একজন আলিঙ্গন করছে, সাধুগুরু বৈষ্ণবদের ধুলাচরণিত প্রসাদ দিচ্ছে, এই ভাগবতের কথা যারা শ্রবণ করছে, তাদেরই এবার মুক্তির সময় হয়ে গেছে। কারণ তাদের কৃষ্ণ কথা খুব স্বাদ লাগে বলেই তো এত কষ্ট করে এসেছে। আর যারা মনে মনে ভেবেছে না না ওখানে যাওয়ার কি দরকার, ঘরের থেকেই শুনতে পারি, আমরা নিজেরা কোনো তো গীতা ভাগবত আছে, আমরা এখানে যাওয়ার কি দরকার শীতের মধ্যে, কখনো তুলে খাইয়া লয়ে ঘুমাই যায়, তাদের এবার আর মুক্তির সময় হয় নাই। তারা এইভাবে আসা যাওয়া, এইভাবে আসা যাওয়া থেকে যদি